এই মরুভূমি এই তৃণভূমি এলাকায় খাবারের অনেক সংকট। যাই হোক, অনেক কষ্টে একটা ফড়িং পেয়েছি, প্রোটিনের যোগান দিবে, অনেক অনেক টেস্টি এবং অনেক সুস্বাদু। যাই হোক, আপনাদেরকে যা দেখাচ্ছে যে ফড়িংটা কিভাবে খাইতে হয়। তো এই রুয়েট এলাকায় খাবারের অনেক অভাব। তো যাই হোক, রুয়েটে খাবার অনেক কষ্টে জোগাড় করা গেছে একটা ফড়িং। তো এটা খাইতে হয়, দেখে নিন ফড়িংটা, বাঘা ফড়িং। এর নাম হলো বাংলাতে কি বলে, বাঘা ফড়িং। যাই হোক, খাবারের অনেক অভাব। এটা আমি আগুনের অভাবে রান্না করতে পারছি না, রান্না করলে রান্না করে খাওয়া যেত। দেখতে পাচ্ছেন আশেপাশে কত বাতাস, এখানে -36°C আবহাওয়া, ঠান্ডা। যাই হোক, 36°C আবহাওয়া, যে পোকাটা বেঁচে আছে এটাই অনেক। যাই হোক, আমি আপনার পোকাটা খাচ্ছি। প্রথমেই পোকাটার পাখাটা ছিঁড়ে আপনি ফেলে দিবেন, যার সাথে নাড়ি ভুড়ি বেরিয়ে আসবে। দেখেন নাড়ি ভুড়ি, এই দেখেন। যাই হোক, এটা ফেলে দিলাম। যাই হোক, এখন পোকাটা কোন দিক দিয়ে খাবো জানি না। যাই হোক, পাগুলো অনেক ডিস্টার্ব করবে, পাগুলাও ছিঁড়ে দিলাম, পাগুলা ছিঁড়ে ফেলে দিলাম। যাই হোক, এটা একটা সিম্পল ফড়িং। সো এটা এখন মুখে পুড়ে দিতে হবে এইভাবে নিয়ে। এই যে দেখুন আপনারা, জিহ্বায় কামড় দিচ্ছে। যাই হোক, খাওয়ার সময় বেশি কিছু চিন্তা করা যায় না, প্রোটিনের অনেক উৎস। একটু চিজি টাইপের নরম পাঁপড়। যাই হোক, ফড়িংটা খাই নিলাম। খুব সুস্বাদু ছিল। আর লাস্টের দিকে আমি আসবো। আমার এটা জীবনের সবচেয়ে বড় এক্সপেরিয়েন্স ছিল। আমার সঙ্গী সাথীরাও আমার সাথে খায়, আমি খাই না। এটা হলো আমি হলাম সেকেন্ড বিয়ার গেস্ট, আমি মেন ক্যামেরা ক্রু, ক্যামেরাম্যান, আমি দর্শক, আমি শব্দের কারিগর। যাই হোক, এই শালা তো আমি কেবে, আমি ভিডিও ম্যান, সেকেন্ড ক্যামেরাম্যান। ভিডিও শেষ, টাটা।